শুরু হয়ে গেছে দুর্গাপুজোর উন্মাদনা। কলকাতার প্রতিটি পাড়া, প্রতিটি ক্লাবে চলছে আলো, রং, সাজসজ্জার উৎসব। কিন্তু সেই আনন্দের মাঝে এই অঘটন ঘটলো দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো মণ্ডপ চেতলা অগ্রণীতে। বুধবার তৃতীয়া থেকেই খোলা হয়েছিল দর্শনার্থীদের জন্য এই বিখ্যাত মণ্ডপ, আর মাত্র 24 ঘন্টার মধ্যেই বন্ধ হয়ে গেল। বৃহস্পতিবার সকালে আচমকাই মণ্ডপে আগুন লেগে যায়। প্রাথমিক তদন্ত অনুযায়ী জানা গিয়েছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। দমকলে দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়। যদিও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবে সুরক্ষার স্বার্থে আপাতত মণ্ডপ দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুজো উদ্যোক্তারা। পুজোর উদ্যোক্তাদের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, দুর্ঘটনার জন্য বৃহস্পতিবার মণ্ডপ বন্ধ থাকবে। দর্শনার্থীরা যাতে হতাশ না হন, সেজন্য দ্রুত সময়ে জানানো হবে কখন আবার মণ্ডপ খোলা হবে। আপাতত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় দর্শনার্থীরা ভীত হলেও উদ্যোক্তাদের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। মণ্ডপে বৈদ্যুতিক সংযোগ এবং ফায়ার সেফটি ব্যবস্থা নতুন করে পরীক্ষা করা হচ্ছে। উৎসবপ্রেমী মানুষ আবার অপেক্ষা করছেন কবে ফের চেতলার প্রতিমা দর্শনের সুযোগ মিলবে। চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে বৃহস্পতিবার সকালেই আচমকাই আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা ধোঁয়া দেখেই আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত খবর যায় দমকলে। দুটি ইঞ্জিন পৌঁছে যায় 8 ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে সম্ভব হয়। সৌভাগ্যবশত মণ্ডপে তেমন বড় কোনো ভিড় ছিল না, তাই কোনো হতাহতের খবর মেলেনি। তবে অগ্নিকাণ্ডের জেরে দর্শনার্থীদের প্রবেশ আপাতত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। চেতলা অগ্রণী ক্লাব কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দর্শনার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। উদ্যোক্তারা জানিয়েছেন, সবার নিরাপত্তাই এখন প্রথম অগ্রাধিকার, তাই অগ্নিকাণ্ডের পরদিন মণ্ডপ খোলা রাখা একেবারেই সম্ভব নয়। তবে দ্রুত মেরামতি এবং নিরাপত্তা পর্যালোচনা শেষ হলে আবার মণ্ডপ খুলে দেওয়া হবে। এক্ষেত্রে বলে রাখি, এবার চেতলা অগ্রণীর থিম অমৃত কুম্ভের সন্ধানে। উদ্যোক্তাদের কথায় সাহিত্যিক সমরেশ বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই থিম বেছে নেওয়া হয়েছে। প্রতিমার কারুকাজ, আলো, সজ্জা সব মিলিয়ে মণ্ডপে ভিড় জমিয়ে রেখেছিল হাজারো মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রতিমার চক্ষুদানও করেছিলেন। সেই মণ্ডপেই ঘটল অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনা। আগুন লাগার পর দমকল এবং বিদ্যুৎ দফতরের যৌথ দল মণ্ডপে ইতিমধ্যেই পরিদর্শন চালিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটই দুর্ঘটনার প্রথম কারণ। এখন সমস্ত বৈদ্যুতিক সংযোগ, তার এবং জেনারেটর পরীক্ষা করে দেখা হচ্ছে। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, ফায়ার সেফটি মেনে চলা হলেও ভবিষ্যতে আরো সতর্ক থাকা হবে। অগ্নিকাণ্ডের ঘটনায় দর্শনার্থীরা হতাশ। পুজো শুরু হতেই শহরের মানুষ ভিড় করেছিলেন চেতলায়। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন, আবার অনেকে বলেছেন নিরাপত্তাই সবার আগে। স্থানীয়দের মতে, দুর্ঘটনা ছোট হলেও এর থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরো সচেতন হওয়া জরুরি। সবাই অপেক্ষা করছেন কবে ফের মণ্ডপ খোলা হবে। দুর্গাপুজো মানেই বাঙালির সবচেয়ে বড় উৎসব। আলো, সাজসজ্জা আর আনন্দের মাঝেই চেতলা অগ্রণীর মতো জনপ্রিয় মণ্ডপে আগুন লাগার মতো ঘটনা ভক্তদের মনে দাগ কেটেছে। সৌভাগ্যবশত বড় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির একেবারেই খবর মেলেনি। তবে দুর্ঘটনা সতর্ক করছে, উৎসব যতই বড় হোক না কেন, নিরাপত্তা ব্যবস্থা সবার আগে। চেতলা অগ্রণীর উদ্যোক্তারা ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছেন। মণ্ডপে বৈদ্যুতিক সংযোগ নতুন করে পরীক্ষা করা হচ্ছে, ফায়ার সেফটি জোরদার করা হচ্ছে। প্রশাসনও তৎপর হয়ে উঠেছে যাতে ফের কোনো দুর্ঘটনা না ঘটে। দর্শনার্থীরাও বুঝে নিচ্ছেন, কয়েকদিনের অপেক্ষা হলেও নিরাপদ পরিবেশে মণ্ডপ দেখা অনেক বেশি জরুরি।